পরিবহন নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রিক্রিয়েশন হল ঘরে। এদিন এই রক্তদানে সংস্থার বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন সদস্যরাও রক্তদান করেন। এদিন নর্থ বেঙ্গল স্টেট ড্রাইভার অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস জানান, 100-রও বেশি রক্তদাতা রক্তদান করবেন বলে আশাবাদী তিনি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই, জেলা স্বাস্থ্য অধিকারী কর্তা সুকান্ত বিশ্বাস, এমজেএন মেডিকেল কলেজের MSVP রাজীব প্রসাদ সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন আধিকারিকেরা। এছাড়াও দীপেশ কুমার দাস জানান, আমরা রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমাদের সারা বছর কোনো সময় যখন রক্তের প্রয়োজন সেই সময় হাসপাতালে গেলে রক্ত পাই না। আমাদের কাছে রক্তের কার্ড থাকা সত্ত্বেও সেই কার্ডের কোনো ভ্যালু থাকে না। সেই বিষয়টি যদি শুধরে নেওয়া হয় তাহলে রক্তদাতার পরিমাণ আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে জানান তিনি। আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে এবং চেয়ারম্যান সাহেব আমাদেরকে কদিন আগে বলেছিল যে একটা রক্তদান শিবির করবো এবং আমাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। যেহেতু আমাদের সংগঠনের 95% শ্রমিক কর্মচারী, আমরা বলেছিলাম আমরা 100% সহযোগিতা করব এবং সেই মোতাবেক আজকে সমস্ত ডিভিশন শুধু নয়, শিলিগুড়ির থেকেও আমাদের স্টাফরা এসছে রক্ত দেওয়ার জন্য। রক্ত দেওয়ার উৎসাহ আগ্রহ প্রবল, কিন্তু আমাদের শ্রমিক কর্মচারীর মধ্যে কিছু আক্ষেপ আছে, ক্ষোভ আছে। সেটা আমি আমার বক্তব্যের মধ্যে সিএম সাহেবের সামনেও বলেছি যে আমরা রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমাদের যখন সারা বছর কোনো রক্ত প্রয়োজন, সে সময় দেখা যায় যে হসপিটালে গেলে পরে রক্ত ঠিকমতো পাওয়া যায় না, সেই কার্ডের কোনো ভ্যালু থাকে না। আমরা সিএম সাহেব এবং চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বললাম সেই বিষয়টা যদি শুধরানো যায় তবে রক্তদাতার পরিমাণ দিনে দিনে আরও ধাপে ধাপে বৃদ্ধি পাবে এবং আমরা শুধু সংস্থার পক্ষ থেকে না, সংগঠনগতভাবে রক্তদান শিবির আরও করবো, এটা আমরা প্রকাশ করি। যদি ওনারা করে এই বিষয়ে আমরা আরও সহযোগিতা করবো, কারণ রক্তের প্রয়োজন এটা একদম বাস্তব। ব্লাড ব্যাঙ্ক একদম খুব খারাপ অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সহযোগিতা করতে রাজি আছি এবং আজকের এই রক্তদান শিবিরে আমাদের শ্রমিক কর্মচারীরা প্রায় 100-র উপর ছাড়িয়ে যাবে। কিন্তু যেহেতু ডিউটি চলছে, সবাই রুট অফ করে তো আর রক্ত নেওয়া যাবে না কারো থেকে, তার জন্য না হলে সেই সংখ্যাটা প্রায় 200-300 ছাড়িয়ে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রুট চালিয়ে রক্তদাতার পরিমাণ 100-র ওপরে যাবে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, এটা একটা খুব ভালো দিক। ভবিষ্যতে আরও এরকম রক্তদান শিবির করা যায় কিনা আমরা সে বিষয়ে আরও নজর দিই। কারা কারা ছিলেন আজকের এই অনুষ্ঠানে? আজকের এই অনুষ্ঠানে ছিলেন আমাদের সংস্থার চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের সংস্থা কর্তৃক স্বীকৃত ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, MSVP, ADFO এবং CMOH সাহেবও ছিলেন। আমি দীপেশ কুমার দাস, সাধারণ সম্পাদক, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী। এ বিষয়ে MSVP রাজীব প্রসাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন, বিস্তারিত শুনুন। না, কথাটা একদম ঠিক নয়। তোমরা আজকে একটা ডাটা পেলে যে টোটাল বছরে রিকোয়ারমেন্ট হচ্ছে 25,000, আর আমাদের হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা পাই 11,000। তাহলে আমার 14,000 ব্লাড শর্টেজ থাকছে। তো 14,000 যখনই অ্যাভেলেবেল থাকে তখন কার্ড অ্যাভেলেবেল থাকলে দিয়ে দেওয়া হয়, কিন্তু যখন থাকে না, ব্লাড অ্যাভেলেবেল থাকে না, তখন পার্টিকে বলা হয় এক্সচেঞ্জ করতে বা ডোনার দিতে। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আমরা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। 100-র বেশি আমাদের আধিকারিক কর্মীবৃন্দ তারা এই রক্তদান করবে এবং এই রক্ত গোটাটাই MGN মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক আমরা দিচ্ছি এবং ডাক্তার রাজীব প্রসাদ আমাদের MSVP, তার সহযোগিতা, ADFO তিনি গাছের চারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। CMOH সাহেব ছিলেন আমাদের এই আজকের অনুষ্ঠানে এবং সার্বিকভাবে একটা উৎসবের পরিবেশে আমাদের আধিকারিক কর্মীবৃন্দরা তারা রক্তদান করছে এবং জানেন রক্তের একটা সংকট বরাবরই চলে। আমরা কিছুটা সহায়তা করবার চেষ্টা করছি, শুধু পরিবহন ব্যবস্থা সচল নয়, সামাজিক কাজকর্ম আমরা দায়বদ্ধতা নিয়ে করবার চেষ্টা করছি। তারই ফলশ্রুতি হিসেবে আজকের রক্তদান শিবির।